আসসালামু আলাইকুম। ডিজিটাল হতে হতে আমরা এতটা ডিজিটাল হয়ে গেছি যে ফেসবুকে প্রেম করে ফেসবুকে প্রেম করে ধর্ষণের শিকার। চিন্তা করা যায় না। ফেসবুকে কয়েকদিন একটু চ্যাট হয়েছে, হয়তো কথাও হয়েছে মেসেঞ্জারে, হয়তো ভিডিও কলও হতে পারে, এবং ভিডিও কল হওয়ার পরে তারা প্রথম দেখা করতে গেল এবং প্রথম দেখা করতে গিয়েই অন্তরঙ্গ হতে গেল এবং অন্তরঙ্গ হতে গিয়ে গণধর্ষণের শিকার হলো। ঘটনাটা ঘটেছে নরসিংদীর রায়পুরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নরসিংদীর রায়পুরের এক তরুণের সঙ্গে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এক কিশোরী, যার বয়স 15 বছর, পরিচিত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরকে প্রথমবারের মতো দেখেন বৃহস্পতিবার বিকালে। এরপর সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়ে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই ধর্ষণের অভিযুক্ত 2 তরুণ সহ 8 জনকে হাতে নাতে আটক করে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার সকালে তরুণীর বাবা বাদী হয়ে 10 জনের বিরুদ্ধে ভৈরব থানায় ধর্ষণের মামলা করেন। আটক তরুণদের মধ্যে প্রেমিক সহ 2 জনের ধর্ষণের অভিযোগ এবং বাকি 6 জনকে ধর্ষণের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হয়েছে, আবেদনও করা হয়েছে, হয়তো কিছুটা শাস্তিও হইতে পারে। শাস্তি হোক আর না হোক সেইটা আসল বিষয় না। বিষয়টা হচ্ছে মেয়েটার জীবনটা তো বরবাদ হয়ে গেছে। ছোট্ট একটা ভুলে মেয়েটার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। আসলে প্রেমের থেকেও বড় ব্যাপার যে শারীরিক যে রিলেশনটা, সেইটা কি এত সস্তা হয়ে গেছে? প্রেম ভালোবাসা তো অনেক আগেই সস্তা হয়ে গেছে। মোবাইলে কথা হচ্ছে, প্রথম দেখায় এত অন্তরঙ্গ না হলেও পারত, মেয়েটা অবশ্যই তাকে বাধা দিতে পারত। পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে পলাশ ও কিশোরীর পরিচয় হয়। চিন্তা করা যায়, কয়েক মাস হয়তো 2-3 মাস হবে, বেশি না। 2-3 মাসের ভিতরেই একেবারে অন্তরের অন্তর হয়ে গেছে। কি অবস্থা! এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে তারা প্রথম ভৈরবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। বিকেলে প্রথমে তারা ভৈরবের কালী নদীর ওপর নির্মিত জিলুর রহমান সেতু মানিকদি প্রান্তে গিয়ে একটি রেস্তোরাঁয় আড্ডা দেন। ভুক্তভোগীর স্বজনেরা জানান, সন্ধ্যায় তারা মেঘনা নদীর ভৈরব প্রান্তে আসেন। 3 সেতু এলাকায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যা 7টার দিকে মেয়েটিকে আসলে সেতুর ঝোপে নিয়ে ধর্ষণ করেন প্রেমিক পলাশ, এবং সেই সময়ে কিছু স্থানীয় পোলাপান সেই দৃশ্যটা দেখে ফেলে এবং তখন তাদের কাছ থেকে মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোন এবং টাকা পয়সা যা ছিল ছিনিয়ে নেয় এবং পলাশকে আটকে রেখে অন্যান্য তরুণদের সহযোগিতায় মেয়েটিকে ঝোপে ঝরে নির্জনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। মেয়েটির চিৎকারে নদীর পাড়ে থাকা লোকজন এবং পুলিশ এগিয়ে এসে 8 জনকে হাতে নাতে আটক করে। অভিযুক্ত পলাশ অর্থাৎ প্রেমিক পলাশ দাবি করেন, প্রেমের সম্পর্কে সূত্র ধরে তারা একে অন্যের কাছাকাছি আসেন। অন্যান্যরা দুর্বলতার সুযোগ নিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ করেন। আসলে এই প্রেমের সম্পর্কটা যে আসলে কী অবস্থায় আছে সেটা আসলে বোঝা কঠিন, কারণ পলাশ তো সেভাবেই দাবি করবে, তাকে নির্দোষ দাবি করবে। তবে আসলেই ফেসবুকের প্রেমের সূত্র ধরে প্রথম দিন ঘুরতে আসা, বিশেষ করে 2-3 মাসের প্রেম এবং ঘুরতে আসা, তারপরে তাদের কাছাকাছি আসা এবং একটা পর্যায়ে মেয়েটার ধর্ষণ হওয়া, পুরো ঘটনাটাই আসলে খুবই দুঃখজনক। এমনটা হওয়া আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং প্রেম ভালোবাসা পবিত্র জিনিস, প্রেম ভালোবাসা এত সস্তা না হওয়াই উচিত। বর্তমান সমাজে প্রেম ভালোবাসা এত সস্তা হওয়ার কারণেই কিন্তু এই বিপত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।